আহমেদাবাদ বিমানবন্দরে কেন ভেঙে পড়ল ড্রিমলাইনার বিমান? কি কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল? যান্ত্রিক ত্রুটি নাকি এর পিছনে নাশকতা থাকতে পারে, সেই নিয়ে ইতিমধ্যেই কিন্তু উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। যে ছবি আপনাদের সামনে রেখেছে একেবারে ভেঙে পড়ার মুহূর্তের ছবি। মাটিতে টেক অফের মাত্র কয়েক মিনিটের মধ্যে এয়ার ইন্ডিয়ার এই ড্রিমলাইনার বিমান একেবারে আছড়ে পড়ে। মেডিকেল কলেজের হস্টেলের পড়ুয়ারা সেই সময় তারা মধ্যাহ্নভোজ করছিলেন। একেবারে আকাশ থেকে যেন সাক্ষাৎ মৃত্যুদূত ঘনিয়ে এলো। এখনো উদ্ধার হয়নি বিমানের ব্ল্যাক বক্স। উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। তার মধ্যেই আজ যাওয়ার কথা রয়েছে, আহমেদাবাদে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ইতিমধ্যেই কি কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে সেই নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। স্বচ্ছ তদন্ত চেয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যাখ্যা চাইছেন অখিলেশ যাদব এবং তার মধ্যে কিন্তু এভাবেই ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে। একেবারে সকাল 7:30 ছবি রেখেছে আপনাদের সামনে আহমেদাবাদে। সেখানে রয়েছেন ধ্বংসস্তূপ সরানোর কাজ যেরকম চলছে, এনডিআরএফ এর কর্মীরা রয়েছেন পুলিশ কর্মীরা। একেবারে নিশ্চিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। আজই দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, কি কারণে এই ভয়াবহ বিমান দুর্ঘটনা, তার নিয়ে তো তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে, সেটা স্পষ্ট ব্যাখ্যাও চাওয়া হয়েছে বিভিন্ন মহলের তরফ থেকে। এর মধ্যে ধ্বংসস্তূপ সরানোর কাজ যেরকম চলছে, আজ আহমেদাবাদে আসছেন প্রধানমন্ত্রী, সব মিলিয়ে কি আপডেট? একেবারে দেখো, গোটা দেশ নয় গোটা বিশ্বই এখন এটা জানতে চায় যে কি কারণে দুর্ঘটনার কবলে পড়লো এয়ার ইন্ডিয়ার এই বিমানটি। টেক অফ করার কয়েক মুহূর্তের মধ্যেই ঠিক যে রাস্তায় আমি দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তার যে শেষ প্রান্ত সেখানেই মেডিকেল কলেজের হস্টেলের উপর এসে আছড়ে পড়ে বিমানটি এবং তারপর সেই ভয়াবহ বিস্ফোরণ। এবং বিস্ফোরণের অভিঘাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে এলাকায় সেটা কিন্তু আমার সহকর্মী সন্দীপ তুলে ধরছে। যে এই বিল্ডিংয়ে পড়েছে বিমানটি, আমরা গতকাল থেকে লাগাতার সেই ছবি দেখিয়েছি। তার থেকে প্রায় 100 মিটার দূর আরেকটি বিল্ডিংয়ের ছবি তোমাকে দেখাতে বলছি সন্দীপকে। গোটা বিল্ডিংটি ভস্মীভূত হয়ে গেছে, কারণ যে বিস্ফোরণ হয়েছিল এবং তাতে যে আগুন দেখা গিয়েছিল সেই আগুন ছড়িয়ে পড়ে এই বিল্ডিংয়ের উপর। আমি আরেকটু সন্দীপকে দেখাতে বলবো, এই মুহূর্তে একটি বিমান টেক অফ করছে। গতকাল 1:38 নাগাদ ঠিক এই বিমানটির মতনই এয়ার ইন্ডিয়ার AY171 ওই বিমানটি টেক অফ করেছিল। কিন্তু এখন এই মুহূর্তে যেখানে বিমানটি রয়েছে ঠিক তেমন জায়গা থেকেই আচমকা সেটা নিচের দিকে আসতে থাকে এবং তারপর সরাসরি সেই বিল্ডিংয়ের ওপর ওই এলাকায় এসে আছড়ে পড়ে এবং তারপর ভয়াবহ বিস্ফোরণ। 242 যাত্রীর মধ্যে 241 জনেরই মৃত্যু হয়েছে, এটা কনফার্ম করেছে এয়ার ইন্ডিয়া। আজকে সকাল থেকেই উদ্ধার কাজ আবার দ্বিতীয় পর্যায়ে শুরু হয়েছে। এনডিআরএফ কর্মীরা তারা স্নিফার ডগ নিয়ে এসছেন এবং তাদের বিশিষ্ট যেসব যন্ত্রপাতি রয়েছে সেগুলো নিয়ে এসে ওই ধ্বংসাবশেষের মধ্যে এখন তারা চিরুনি তল্লাশি চালাচ্ছেন যে আর কোথাও কোনো যাত্রী কিংবা যেই বিল্ডিংয়ের ওপরে সেই বিমানটি আছড়ে পড়েছিল সেখানকার কোনো ডাক্তারি পড়ুয়া বা ওই বিল্ডিংয়ের কোনো কর্মী তারা আটকে আছেন কিনা, ধ্বংসাবশেষের মধ্যে আর কিছু আছে কিনা। আর তার থেকেও বড় প্রশ্ন যে বিমানটির ব্ল্যাক বক্স কোথায়, সেই ব্ল্যাক বক্সের খোঁজেও কিন্তু একই সঙ্গে তল্লাশি চলছে। এই বিমানটি কিভাবে দুর্ঘটনার কবলে পড়লো, কারণ এই বিমানটি গতকাল সকালে দিল্লি থেকে আহমেদাবাদ এসেছিল, তার আগের দিন এই বিমানটি বিদেশে পাড়ি দিয়েছে এবং সেই এত যা পথ পাড়ি দেওয়ার পরে কিভাবে আচমকা এই বিমানটি দুর্ঘটনার কবলে পড়লো সেই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নের উত্তর খুঁজতেই কিন্তু উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন হয়েছে। কিভাবে ভয়াবহ বিমান দুর্ঘটনা সে নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত চলছে।